বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূল অতিক্রম করবে, ফলে বৃষ্টি ঝরিয়ে উপকূল ছাড়বে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। এদিকে পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সাময়িক প্লাবিত হতে পারে বেশ কিছু নিম্নাঞ্চলও। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 27 মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে, যা বৃহস্পতিবার সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর চলাচলে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা যারা চাকরিজীবী, আমাদের তো কষ্ট, সময় মেনটেন হচ্ছে না। এতক্ষণ তো ইয়ার নিচে ছিলাম, কারণ বাজার ফ্লাইওভারের নিচে ছিলাম। এখন একটু বের হয়েছি, বৃষ্টি কম দেখে বের হয়েছি, আবার তো এসে গেছে। কষ্ট তো মামা ভালো হয় মামা। এক হলো বাতাস, নাম্বার 2 হলো বৃষ্টি, গা ভিজে যায়, ঠান্ডা লেগে যায়, এমনও হতে পারে জ্বর হয়ে যায়। অনেক যাত্রী আছে ওইখানে, তারাও সার্ভিস পাইতেছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে অনেক সময় বজ্রঝড় হয় এবং এই বজ্রঝড় থেকে অনেক সময় বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।